আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন মাহির ডিজাইন, আর আমি আছি আপনাদের সঙ্গে রাকিবুল ইসলাম। আজকের মূলত ভিডিওটা স্ট্যাম্পের রাউন্ড শেপ কিভাবে তৈরি করব, তো সে বিষয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। আপনারা এই কাজটা করার জন্য প্রথমে যে প্রতিষ্ঠানের আপনারা স্ট্যাম্পটা তৈরি করবেন সেটা ফার্স্টে টাইপ করে নেবেন, এবং ওপরের ভাগে যে লেখাটা হবে সেটা এক লাইন লিখলেন। নিচের ভাগে যে লেখাটা হবে সেটা পরপর দুটো এন্টার দিবেন, তবে লিখবেন। তাহলে এই লেখাটাও সোজা হবে, ওটাও সোজা হবে। যদি একটা এন্টার দেন তাহলে একটা লেখা রাউন্ড হবে, একটা সোজা হবে। তো চলুন শুরু করা যাক। এজন্য প্রতিষ্ঠানের নাম ঠিকানা লিখে নিলেন এবং এটাকে সিলেক্ট করে আপনারা Ctrl+C দিয়ে কপি করলেন। তারপরে আমরা মাইক্রোসফট ওয়ার্ড খুলব। এখানে এসে আমরা ইনসার্ট মেনুতে যাব। ইনসার্ট মেনুতে যাওয়ার পরে আমরা ওয়ার্ড আর্ট এটাতে যাব। তারপর এটা সিলেক্ট করব। এটা সিলেক্ট হয়ে গেলে আমরা এখানে আমাদের লেখাটা Ctrl+V দ্বারা পেস্ট করব এবং এটার সাইজটা এটা বোল্ড রাখবো না, আমরা নর্মালি রাখবো। এটা ইংরাজি ক্ষেত্রে আপনারা এরিয়ালটা রাখতে পারেন এবং বাংলা হলে যে কোনো ফন্ট ব্যবহার করতে পারেন, ইংরাজিতেও যে কোনো ফন্ট ব্যবহার করতে পারেন, তবে সমস্যা নেই, আপনার পছন্দ মতো। এবং এটার সাইজটা আমরা ছোট করে নেব, 18 করে নিলাম। এরপর আমরা এটাকে ওকে দিলাম। ওকে দেওয়ার পর আমরা চেঞ্জ শেপ এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক থাকা অবস্থায় আপনারা মাউসটা এইটা সিলেক্ট করবেন। ভালো করে দেখে নেন, আমি কাজটা খুব ধীরে ধীরে করছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এটা সিলেক্ট করলেন, এমত অবস্থায় আপনারা এটাকে ড্র্যাগ করে একটু রাউন্ড শেপ তৈরি করবেন। লেখাটা যদিও ঠিকই আছে, এরপরে আপনাদের বেশি লেখা হলে হয়তো লেখার পরে উপরে উঠে যেতে পারে, তবে সমস্যা নাই। এরপরে আমরা টেক্সট ওয়ারাপিংয়ে যাব এবং এডিট ওয়ারাপিং পয়েন্ট এটা সিলেক্ট করব। তারপর আমরা বাইরে ফাঁকাতে ক্লিক করব এবং লেখাটাতে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো পয়েন্ট আছে। এখানে পয়েন্টগুলোর মধ্যে আপনারা এই হলুদ অ্যাঙ্কার পয়েন্টটা মাউস দ্বারা ধরে ছোট বড় করবেন আপনাদের লেখার অনুসারে। আপনাদের লেখা অনেক থাকলে হয়তো বিভিন্ন রকমের হয়ে যেতে পারে, সেক্ষেত্রে এটাকে ছোট বড় সব রকম করবেন। এটা সরালড়া করে দেখবেন, তখন ঠিক হয়ে যাবে। হ্যাঁ, এবার ঠিক আছে। এটা রাউন্ড শেপ অলরেডি হয়ে গেছে। এবার আপনাদের যদি লেজার প্রিন্টার দিয়ে স্ট্যাম্প বানান তাহলে ব্ল্যাক কালারই রাখতে হবে, আর লেজার ছাড়া যেগুলো হয় লেখাটা হোয়াইট রাখতে হবে। লেজার ছাড়া আপনাকে করতে হলে লেখাটা হোয়াইট রাখতে হবে এবং ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক রাখতে হবে। সেক্ষেত্রে এবার আমরা এটা ক্লিক করব শেপ আউটলাইন। এখানে গিয়ে আমরা নো আউটলাইন, দেখুন লেখাটা হয়তো মোটা হয়ে আছে, নো আউটলাইন করার পরে দেখবেন ওটা হালকা হয়ে যাবে। নো আউটলাইন করলেন, তারপরে শেপ ফিল এটাতে মারবেন এবং হোয়াইট কালার সিলেক্ট করবেন। এমন অবস্থায় লেখাটাকে আপনারা কপি করে নেবেন। এটা মাউস দ্বারা কপি করে নেবেন। এবার আমরা পেজ মেকারে চলে আসব। এখানে আসার পরে আমরা প্রথমে আপনার স্ট্যাম্পের সাইজটা অনুসারে আপনি এখানে একটা রাউন্ড শেপ তৈরি করবেন। এর জন্য আপনারা এই টুলটা ব্যবহার করবেন। এখানে এসে আপনারা এলিমেন্টে যাবেন এবং স্টকে যাবেন। স্টকে গিয়ে এক
পিটি যেটা আছে এটা সিলেক্ট করবেন এবং এটা মাউস দ্বারা ড্র্যাগ করে একটি শেপ তৈরি করবেন। শেপটা হবে সাদা কালারের। আর এটা শেপটা ড্র্যাগ করার পরে আপনারা এটা সাইজটা যদি 30 mm স্ট্যাম্পের হয় তাহলে 30 mm, সরি 300 হয়ে গেছে, ইন্টু 30 mm, এটা সাইজটা আউটসাইড। এটাকে রুলার দ্বারা আপনারা একটা মার্ক করে নেবেন সেন্টার করার জন্য। এটা সেন্টার হয়ে গেছে। এবার এটাকে আমরা একটা কপি করে আর একটা পেস্ট করে দিলাম। এটা সাইজটা আমরা 20x20 করে দিই। দেখুন ছোট হয়ে গেছে। এটাকে এবার এই রুলারের সেন্টার পয়েন্টে রেখে দেবেন। এটা 19 করে দিই তাহলে ভালো হবে এবং এটাকে সেন্টার পয়েন্টে মিলিয়ে দিই। এটার পরে আমরা যেটা কপি করেছি এই সাবজেক্টটা যেটা কপি করেছি সেটা কপি করা না থাকলে আবার কপি করে নেবেন, সরি। এটা কপি করার পর এখানে এসে Ctrl+V দ্বারা পেস্ট করবেন। লেখাটা আমাদের এখানে চলে এসেছে। এবার এটা মাউস দ্বারা সেন্টার করে সঠিক জায়গায় বসিয়ে দিবেন। এটা ঠিক এভাবে বসানোর পরে আপনারা এই রুলার পয়েন্টটা হটিয়ে দিতে পারেন। এবার আপনারা এই দুটো গ্যাপে স্টার হোক কিংবা গোল কি হোক সেটা আপনারা ব্যবহার করতে পারবেন। এটা ছোট করে আমরা সঠিক জায়গায় বসিয়ে দেব। কপি করে ঠিক আর একটা এই সাইডে আমরা বসিয়ে দেব। এবার মিডিলে আপনার স্থাপিত হোক কিংবা কোনো আইডি কোড হোক সেটা আপনারা বসাতে পারেন।